আজকে আমি বানাবো এখানে কাঁচকলা, আলু, পেঁপে আর কুলেখাড়ার নিরামিষ ঝোল। এখানে আমি কড়াটা উনুনের মধ্যে বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি কড়ার চারপাশে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলো তুলে দেব, দিয়ে আলুগুলো ভেজে নেব হালকা। আলুগুলো ভাজা হয়ে যেতে এবার আমি কাঁচকলাগুলো আমি হালকা ভেজে নেব। কাঁচকলা আলু ভাজা হয়ে যেতে এবারে আমি পেঁপেগুলো হালকা ভেজে নেব, নাহলে সবজির একটা হালি গন্ধ আসবে। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ নুন দিয়ে দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। এখানে আমার সবজি কষা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আমার সবজির ঝোল ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি ঝোলটুকু নামিয়ে এবারে ফোড়ন দেব। এখানে আমি ফোড়নের জন্য অল্পটুকু তেল নিয়ে তাতে কালো জিরে দিয়ে দিয়েছি। এখানে আমি কালো জিরে ছাড়া আর কিছু ফোড়ন দেব না। এখানে আমার ফোড়ন ভাজা হয়ে যেতে আমি ঝোলটিকে কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ভালো করে আরেকটু জল আমি ফুটিয়ে কমিয়ে নেব। এই ঝোলটি আপনি নিরামিষ দিনে যে কোনো দিনে খেতে পারেন। এটি কোনো মশলা ছাড়া ঝোল। আমি এর মধ্যে আর কোনো মশলা দেব না। এখানে আমার ঝোলের কালারটা খুব ভালো এসছে। আমার হয়ে গেছে। এবার আমি নামাবার সময় কুলেখাড়া শাকটা দিয়ে দেব, দিয়ে ভালো করে সবজির সাথে নেড়ে নেব। এই ঝোলটি যদি আপনি একবার খান, দেখবেন আপনার বারে বারে খেতে ইচ্ছা করবে। ঝোলটি আমি খুবই অল্প মশলা দিয়ে তৈরি করেছি। যদি তোমাদের এই রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।